গরিব মানেই ভালো মানুষ আর বড়লোক মানেই খারাপ, এই ধারণাটা আমাদের সমাজে এত গভীরে বসে গেছে যে আমরা অনেক সময় মানুষকে মানুষ হিসেবে না দেখে শুধু তার অর্থনৈতিক অবস্থান দিয়েই বিচার করি। ছোটবেলা থেকে সিনেমা, সিরিয়াল, গল্প সব জায়গাতেই আমরা একটা জিনিস দেখে এসেছি, গরিব মানুষ মানেই সৎ, ভদ্র, আবেগপ্রবণ, আর যা টাকা আছে সে অহংকারী, স্বার্থপর, নিষ্ঠুর। কিন্তু বাস্তব জীবনটা এত সাদা কালো না। সব বড়লোক জন্মগত বড়লোক না। অনেক মানুষ বছরের পর বছর স্ট্রাগল করে, অপমান সহ্য করে, নিজের ইচ্ছে ত্যাগ করে একটা কমফোর্টেবল জীবন তৈরি করে। তাদের রাত জাগা, পরিশ্রম, রিস্ক নেওয়া এগুলো আমরা দেখি না, শুধু তাদের বর্তমানটা দেখি। আবার সব গরিব মানুষও যে শুধুই পরিস্থিতির শিকার সেটাও সবসময় সত্যি নয়। অনেক সময় মানুষের মানসিকতা, কাজের প্রতি দায়িত্ববোধ, নিজের উন্নতির ইচ্ছে এগুলোও জীবনকে প্রভাবিত করে। কেউ কেউ পরিস্থিতির সাথে লড়ে উঠে আসে, আবার কেউ সেই পরিস্থিতিকেই নিজের অভ্যাস বানিয়ে ফেলে। আমাদের বাড়িতে যারা কাজ করেন, হাউস হেল্প, কেয়ারটেকার, রান্নার মাসি, তারা শুধু কাজের লোক হয়ে থাকে না, অনেক সময় একটা সময়ের পর তারা সংসারেরই অংশ হয়ে যায়। বাড়ির বাচ্চার বড় হওয়া দেখে, বাড়ির সুখ দুঃখ দেখে, অসুস্থতায় পাশে থাকে, উৎসবে একসাথে খায়, একটা সম্পর্ক তৈরি হয়। কিন্তু অনেকেই অনেক অনৈতিক কাজ করে ব্যাখ্যা না দিয়েই কাজ ছেড়ে চলে যায়। তখন কিন্তু কষ্ট হয়, কাজের লোক ছেড়ে গেছে তার জন্য নয়, কষ্টটা হয় কারণ একটা অভ্যাস, একটা বিশ্বাস, একটা আবেগ হঠাৎ ভেঙে যায়। তাই মানুষকে শুধু গরিব বা বড়লোক দিয়ে বিচার করাটা ঠিক না। ভালো মানুষ হওয়ার সাথে ব্যাংক ব্যালেন্সের কোনো সম্পর্ক নেই। মানুষ ভালো হয় তার ব্যবহার দিয়ে, তার দায়িত্ববোধ দিয়ে, তার মানবিকতা বোধ দিয়ে।